যেই যেই কাজ নিয়ে গেছিলাম তার মধ্যে কিছু কাজ হলো আর কিছু কাজ হলো না। তো চাল গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউটটা শেষ হলো। আজকে না সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরেই এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসে আছি। এখন এই ঘরটাকে পরিষ্কার করব, তারপরে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে রান্নাটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে কথা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলে দিনটাকে স্টার্ট করা যায়। আমাদের এখানে কি বিভৎস গরম পড়েছে, মানে এখন রীতিমতো ওই ওয়েদার রিপোর্ট চেক করছিলাম, 40-41 ডিগ্রি সেলসিয়াস করে রয়েছে। বিভৎস গরম, আর তেমনই না রোদের তাপ। এখন 7টার সময় না বেলকনিতে যাওয়া যায় না, এত রোদের তাপ থাকে। তো আমি জাস্ট ওই মানে গাছগুলোতে জল দিতে হবে, মানে কোনো রকমভাবে গাছগুলোতে জল দিয়ে চলে আসি, মানে দাঁড়ানোই যায় না, গা হাত পা পুরো পুড়ে যায়। আর হচ্ছে রাত্রেবেলা এখন ঘুমোতে খুব প্রবলেম হচ্ছে, কারণ এসি তো চালাতে পারছি না। সেদিনকেও দেখলেই যে এসি সার্ভিসিং করতে এসেছিল, তো এসির আউটডোর একটা হচ্ছে পার্টস খারাপ হয়ে গেছে। তো ওটা ওদের কাছে ছিল না, ওটা যদি তখন ওদের কাছে থাকতো তাহলে তখনই চেঞ্জ করে দিত। তো ওটা ওরা অর্ডার করবে, কোম্পানি থেকে আসবে, তারপরে হলো ওরা এসিটাকে ঠিক করবে। তো তার জন্য ওরা মোটামুটি বলেছে 1 সপ্তাহ তো লাগবে, আগেও হয়ে যেতে পারে আবার 1 সপ্তাহ লাগতে পারে। তো এবার দেখা যাক কবে ঠিক হয়। তার জন্য ওরা বলে গেছে যে এসি এখন চালিও না কিছুদিন, তো ওটা লাগিয়ে যাবে, তারপরে সার্ভিসিং করবে, তারপরে গিয়ে চালাতে পারবো। এখন যা হারে গরম পড়েছে, এসি যারা বিন্দু মাত্র থাকা যায় না, আর ফ্যানের হাওয়াতে না গরম বিন্দু মাত্র মানে না। কালকেই তো মানে ফ্যান চালিয়েই শুয়েছি, কিন্তু ঘাম হয়, তো ওই ঘাম বসে বসে না গলা ব্যথা হয়েছে। মানে কথা বলছি তাতেও গলাতে লাগছে, ঢোক গিলতে গেলে লাগছে, ভালো লাগে না, এত গরম। আর ঠান্ডার সময়ই না খুব ভালো, কোনো ওই গরমের ইসেতে আমার গরমকাল বিন্দু মাত্র ভালো লাগে না। তো এখন তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে নেবো, তোর লাঞ্চ করতে আসার টাইমও হয়ে যাবে। কি রোদের তাপ বাইরে, আমি ভাবছি বাইরে বসে কেমন করে ঠাকুরের বাসনগুলোকে মাজবো। বিভৎস রোদের তাপ, এর জন্য আমার গাছগুলো দেখো কেমন হয়ে যাচ্ছে, কতবার করে জল দিই তাও কেমন দেখো নেতিয়ে নেতিয়ে পড়ছে। আর গোলাপ গাছগুলোর পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। আর এখানে নীলকণ্ঠ গাছটাকে দেখো, সকালবেলা একবার জল দিয়েছি তাও কত ফাঁকা হয়ে গেছে, কত পাতা পড়ে গেছে। আর এই গাছগুলো একটু ছাওয়াতে থাকে, তো তাই এই গাছগুলো দেখো ঠিক আছে, কিন্তু ওই গাছগুলো পুরো রোদের মধ্যে থাকে বলে কি অবস্থা। বাজে হচ্ছে 1:30। তো ঘরের সমস্ত কাজবাজ করে স্নান দান করে পুজোটাকে দিয়ে নিয়েছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে না একদম সিম্পল মানে রান্না করব। তো কালকে যেহেতু একটু হেভি লাঞ্চ করা হয়েছিল, তো আর হচ্ছে যা বিভৎস গরম পড়েছে না, এর মধ্যে না উল্টো পাল্টা কিছু খেতে ইচ্ছে করে না। তার জন্য আজকে একদমই সিম্পল ডাল করছি, টক ডাল টমেটো দিয়ে, আর করছি হচ্ছে উচ্ছে ভাজা, আর করব হচ্ছে বেগুন আর কুমড়ো ভাজা। রাত্রেবেলা রুটির জন্য যা তরকারি টরকারি করে রাত্রেই করে নেব। আর যা গরম পড়েছে না, বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছে করে না, বিভৎস গরম। তো অলরেডি আমি রান্নাঘরে এসে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে কেটে উচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে, আর হচ্ছে বেগুন আর কুমড়োটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো এখানে উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসছে, আর এখানে বেগুন আর কুমড়োটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো মটর ডাল সেদ্ধ হয়ে গেছে, অল্প করেই করেছি, আর এখানে টমেটো কাটা হয়ে গেছে। এটা হলে তারপরে ডালের ফোড়ন দিয়ে দেব। আর দেখো হয়ে গেছে টমেটো আর ধনেপাতা দিয়ে মটর ডাল। অনেকদিন পর আজকে মটর ডাল করলাম, এবার নামিয়ে নেব। দেখো বেগুন ভাজা হচ্ছে,
আর এদিকে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, এই ভাজাটা হলেই হয়ে যায়। আর ওইদিকে তো ভাজাটা হচ্ছে, আর খুব না খিদে পেয়েছে কারণ অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করেছি। তো এই নন্দিতার কাছ থেকে সেদিনকে পেস্ট্রি এনেছিলাম, তো হচ্ছে একটা পেস্ট্রি ছিল। এখন ভাবছি ওর আসতে ওই 2:30 তো বেজেই যাবে, আর এখন 2টো বাজে, খুব খিদেও পেয়ে গেছে। তো এই পেস্ট্রিটা বসে খাই, আর ওইদিকে ভাজাটা হোক আস্তে আস্তে। চকলেট পেস্ট্রি, নন্দিতা না কেক খুব ভালো হয়। এখন বাজে হচ্ছে 2:30, তো চলে এসছে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেব, অনেকটাই আজকে লেট হয়ে গেল। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, ঘি, এখানে রয়েছে শসা, ডাল, আর আজ হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা। এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 8টা। তো আজকে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে না ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয়নি। একে তো বিভৎস গরম, তারপরে এসিও চালাতে পারছিলাম না, তার জন্য দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে যখন এই টিভি দেখতে বসেছি তখন ঘুমিয়ে গেছিলাম। তো বেশ লম্বা একটা ঘুম হলো। তারপরে উঠে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুললাম, তারপরে তুলে কালকের যেই বারবিকিউ নেশনের যে স্পেশাল ভিডিওটা বানিয়েছি ওটাকে এডিট করছিলাম। তো এডিট হয়ে গেছে, এখন এই আমার জন্য গ্রিন টি করে নিয়ে আসলাম। একটু খিদেও পেয়েছে, ও তো এখনও আসেনি, দেখা যাক যে কখন আসে। তার জন্য ভালো না, যদি আসতে লেট হয় আমি আমার জন্য গ্রিন টি করে খেয়ে নিই, আর দেখা যাক যে কখন আসে। তারপরে ও আসুক, তারপরে ডিনারটাকে রেডি করব। এখন বাজে হচ্ছে 8:30। তো ও আসলো ডিউটি দিয়ে, তারপরে কিছু না দরকারি কাজ আছে, তার জন্য ও আর আমি একটুখানি বেরোচ্ছি, দেখা যাক। এখানে তো 8:30 9টা বাজলেই সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। আসলাম আমরা অল ইন ওয়ানে, ওদের দোকানটা চেঞ্জ হয়েছে, শপিং মানে মল টাইপের করেছে। ওয়ানে তো এসেছিলাম, বাট একটু মানে রাত হয়ে গেছে বলে দোকান বন্ধ হয়ে গেছে। বললো কালকে খোলা থাকবে, কালকে নিয়ে নেব। মানে বিশাল বড় করেছে ওদের দোকানটা। তো চলে এসেছি বাড়িতে। যেই কাজ নিয়ে গেছিলাম তার মধ্যে কিছু কাজ হলো আর কিছু কাজ হলো না। তো চালটা নেওয়া হলো না, লেট হয়ে গেছে যেতে, ওর জন্য। কালকে তুমি মনে করে নিয়ে এসো ওই চালটাকে। আর আসার সময় ডিম ছিল না, ডিম নিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো বাজার থেকে এসে হচ্ছে ডিনারটাকে বসিয়ে দিয়েছে। গলাটা ব্যথা, তো তার জন্য রুটি কিছু খেতে ইচ্ছে করছে না, মানে প্রচন্ড এই সাইডটা ব্যথা হয়ে আছে। আর হচ্ছে এখন তার জন্য ভাত করলাম, আর দুপুরবেলা ডাল, বেগুন ভাজা এগুলো আছেই, আর করছি হচ্ছে ডিমের অমলেট। তো ভাত অলরেডি হয়ে গেছে, আর হচ্ছে ডালটা গরমও হয়ে গেছে, জাস্ট ডিমের অমলেটটা হলেই হয়ে যায়। সমস্ত কেটে কুটে নিয়েছি, এবার জাস্ট করে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমটা ফাটানো হয়ে গেছে। আর এভাবে দেখতে কি ভালো লাগে না, কিন্তু এভাবে উল্টোনোই যাবে না, উল্টোতে গেলেই ভেঙে যাবে। এটা হোক ধীরে ধীরে। হয়ে গেছে, এখন ডিনার করে নেব। এই এখন ডিনার করে নেব। আজ হচ্ছে ভাত, বেগুন ভাজা, ডিমের অমলেট আর ডাল। এবার ডিনার করে নেব। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো এখন বাজে হচ্ছে ওই 9:30 মতন। তো ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট ক্লাসে জয়েন করব। আর কি বিভৎস না গলা ব্যথা হয়েছে। তো কাল মানে এই 2-3 দিন ধরেই এই গরমের জন্য না মানে ঠান্ডা লেগে গেছে। রাত্রে মানে এত গরম এখানে পড়েছে, তারপরে এসি চালাতে পারছি না। তো রাত্রেবেলা ঘাম হচ্ছে, সেই ঘামটা আবার গায়েই বসছে, ওই করে করে না ঠান্ডা লেগে গেছে। কালকে রাত্রে শোয়ার আগে একবার স্টিম নিয়েছিলাম, তাও ঠিক হয়নি। আমার মানে ঠান্ডা লাগলে বিন্দু মাত্র ভালো লাগে না। তো সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, আমি এই গাছে জল টল দিয়ে ঘরে বসা আছে। আজকেও সেম বিভৎস রোদের তাপ, আর তেমনই গরম। মানে
ঘরে দরজা জানলা কিচ্ছু খুলে রাখা যাচ্ছে না, সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। তো এখন রেডি হব, তারপরে যোগা ক্লাসে জয়েন করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.